محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد لख कोटि सलाम জানাই वही गौस पाकर कदम दया करे पर करिবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله سيدنا رسولنا محمد الحمد لله সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আশপাশের গ্রামগুলো থেকে আজ দীর্ঘদিন ধরে বহু বছর ধরে বাৎসরিক এই আজিম ও শান আহলে বাইত তাহারের শানে এলাকার বিপদ আপদ মুসিবত দূর হওয়ার উদ্দেশ্যে আহলে বাইতের তাশকিরার মাহফিল হয়। সেই বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার মতো তৌফিক আতা করলেন জনাব মোহাম্মদ ভাসাই মন্ডলের বাড়িতে পাক পাঞ্জাতুন পাকের জিকিরের মজলিসে বসার মতো তৌফিক আতা করলেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা নবীদের নবী দয়াল নবী নূরের নবী নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাসে এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সাজদায়ে তাজিমি ও কদম মুছি আমার পীর ও মুর্শিদ আকা ও মওলা বড় হুজুর পাক কাবা ও কিবলা ছোট হুজুর পাক ও শাহজাদা হুজুর পাক কাবা ও কিবলার কদমে আকদাসে আজ একটা সত্য কথা স্বীকার করতে হয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সেটা হলো এই আঞ্জুমানে কাদেরিয়া আলিশান দরবার পাকে আমি তো আগে ছিলাম না, আপনারা জানেন আমার হিস্টোরি, আমার ব্যাকগ্রাউন্ড সব আপনাদের জানা। কারণ আপনাদের এই চর এলাকা থেকেই এই আঞ্জুমানে কাদেরিয়া তরিকাতে আমার আশা। তো আজকে এতগুলো উলামায়ে কেরামের মধ্যে আমাকে প্রধান বক্তা করেছেন, এটার যোগ্য আমি না। কেন? কারণ হচ্ছে তরিকতের দিক দিয়ে ইসলাম ভাই, আব্দুল সালাম ভাই, জনাব গোলাম মোস্তফা সাহেব, কারি আবুল হোসেন সাহেব, এনারা সব আমার সিনিয়র। দরবার পাকে আমার থেকে অনেক আগে এনারা এসেছেন, এমনকি এনারা জন্মগতভাবে এই তরিকা পাকে আছেন। আর আমি তো মাত্র 10-11 বছর হলো আসলাম। তো ইনারাও আমার উস্তাদ সমতুল্য। কারণ আমার মনে আছে 2011 সালের শেষের দিকে
আপনার মিরপুর ওই ভানু মণ্ডলের বাড়ির সামনে যে জালসা হয়, ওই জায়গাতে ইসলাম ভাইয়ের সঙ্গে আমি পড়া পাক করেছিলাম, উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। এটা ভাই সত্য কথা স্বীকার করতে এটা লজ্জার কিছু না। আমি দরবার পাকে নতুন, তারপরেও যে আপনারা ভালোবেসে আমাকে ওই জায়গাতে রেখেছেন, এটার যোগ্য আমি না। আমি এই দরবারের একজন অতি নগণ্য কুত্তা মনে করি নিজেকে। তো আমার মতো একটা অপদার্থকে আমি যে জায়গাতে ছিলাম, ওই জায়গা থেকে এই আলিশান মাকামে, এই আলী মাকামের দরবার পাকে গুলামি করার যিনি সুযোগ করে দিলেন, খেদমত পাক করার সুযোগ করে দিলেন, মাথা ঠুকানোর সুযোগ করে দিলেন আমার পীর মুর্শিদ আকা মওলা বড় হুজুর পাক, তাহলে উনি কেমন আল্লাহর ওয়ালি আছেন। শাহিন সাহেব বাগদাদ হুজুরে গাউসে পাক, তিনি যদি কোন কুত্তার দিকে দৃষ্টিপাত করতেন, সে কুত্তা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে যেত। তো আপনার আমার আকা মওলা বড় হুজুর পাক কাবা ও কিবলা, উনি যদি কোনো জাহেলের দিকে দৃষ্টিপাত করেন তো সে আলেম হয়ে যায়। তো এই অজ্ঞ জাহেল আমার মতো গুনাহগারকে উনি দয়া করে, ইহসান করে, মায়া করে দরবার পাকে মাথা ঠুকানোর জায়গা করে দিয়েছেন। তাই আমি ওই রকম নরদমা থেকে এই দরবার পাকে আসার সুযোগ পেয়েছি। আজকে সেই বিষয়ে আলোচনা রাখবো এবং আমরা শুনবো যে এই আলিশান মাকাম দরবার পাকের কি মর্যাদা আছে, এই মেদিনীপুর দরবার শরীফের কি মর্যাদা আছে, কি মার্তবা আছে। কোরআন এবং হাদিসের বিভিন্ন রেফারেন্স দিয়ে আমরা জানব। সর্বপ্রথম যে হাদিসে পাক আমি বলবো তার রেফারেন্স কোট করব। এবং দেখুন আমার এই মোবাইলে অডিও লাইভ হচ্ছে। আজ আমার সঙ্গে কেউ আনতে পারি নাই বলে অডিও লাইভ দিয়েছি, নচেত প্রত্যেকটা আমার ওয়াজ ভিডিও লাইভই হয়। তো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল ফিতানের মধ্যে আছে, এবং বুখারী শরীফ মুআতাজাম তৃতীয় খণ্ড 726 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 1971। তিরমিজি শরীফ মুআতাজাম দ্বিতীয় খণ্ড 991 পৃষ্ঠার মধ্যে আছে। মিশকাত শরীফ, যে মিশকাত শরীফ প্রত্যেক আলেম উলামার ঘরে আছে, প্রত্যেক আলেম উলামার ঘরে আছে। সেই মিশকাত শরীফ কিতাবুল ফিতান 286 পৃষ্ঠার মধ্যে আছে, তৃতীয় খণ্ডের 6900 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন ইবনে উমর قال ذكر النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يامنا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يامنا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا। আমরা যে দরবার শরীফে যাই, এগারে শরীফে যাই, খানকা শরীফে যাই, নাম পাকের উপরে মসজিদ পাকে যাই, আঞ্জুমানে কাদরিয়ার খানকা শরীফে হাজির হই, কেন যাই ভাই, কেন মাথা ঠুকাই? এই আহলে বাইত তাহারের নাম পাকের উপরে যেখানে মজলিস পাক হয়, ওয়াজ নসিহত হয়, মাহফিল হয়, এখানে সবাই ছুটে চলে আসি। কেন আসি ভাই? খাবার জন্য আসেন? হ্যাঁ, এর থেকে ভালো ভালো খাবারও কিন্তু আপনারা বাড়িতে খান, খাবারের জন্য এখানে কেউ আসে না, শুধু আহলে বাইত তাহারের মুহাব্বতে আসে। কেন আসেন? হাদিসে পাক হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, হযরত ওমর হতে বর্ণিত আছে,
আল্লাহর নবী একবার খেতাব ফরমাচ্ছিলেন মসজিদে নবাবিতে, ওয়াজ ফরমাচ্ছিলেন, ওয়াজ খেতাব দিচ্ছিলেন। খেতাব ফরমাতে ফরমাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। হে আল্লাহ, আপনি শাম দেশের জন্য রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। হে আল্লাহ, আপনি ইয়ামান দেশের উপরে আপনার রহমত, বরকত ও সাকিনা নাজিল করেন। আল্লাহর নবী ইচ্ছাকৃতভাবেই দোয়া করলেন। বুঝতে পারছেন? ইচ্ছাকৃতভাবেই কথা বললে আমার সাথে যদি কথা বলেন তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, তাহলে আমার জন্য সহজ হয়। আল্লাহ রসুল নিজের থেকে দোয়া করলেন, বললেন হে আল্লাহ, আপনি ওই ইয়ামানের উপরে আপনার রহমত ও বরকত নাজিল করেন। এরপরে বললেন যে শাম দেশের উপরে আপনার রহমত ও বরকত নাজিল করেন। ওয়াকালু ওয়া ফি নাজদানা, ওখানে নজদের অধিবাসীরা ছিল। নজদ একটা জায়গার নাম, এখন বর্তমান যার নাম হলো রিয়াদ, সৌদি আরবের। সেই নজদের অধিবাসীরা রসুল পাকের নিকটে এসে বললেন, ওয়াফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, আপনি শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, তো ওয়াফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের অধিবাসীদের জন্য দোয়া করেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন। আল্লাহর নবী কি বললেন শুনুন। ওয়াকাল আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। যে সাহাবায়ে রাসূলরা এসে বলল ওয়া ফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী তো দোয়া করলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত তুললেন। হাত তুলে দ্বিতীয়বার আবার আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। হে আল্লাহ, আপনি শাম দেশের উপরে রহমত নাজিল করেন, আপনি ইয়ামান দেশের উপরে আপনার রহমত ও বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাহাবারা দোয়া চাইলেন নজদের জন্য, আল্লাহর রাসূল দোয়া করলেন না, আবার দোয়া করলেন দ্বিতীয়বার, আবার হাত তুলে দোয়া করলেন। প্রথমে যে নাজ, যে ইয়ামান ও শাম দেশের জন্য আল্লাহর নবী দোয়া করতেছিলেন, দ্বিতীয়বার হাত তুলে আবার সেই শাম দেশ ও ইয়ামানের জন্য দোয়া করলেন। এরপরে কি হলো? ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি নাজদানা, লোকেরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য দোয়া করলেন, আল্লাহর নবী করলেন না। আল্লাহর নবী দোয়া করলেন শাম দেশের জন্য, ইয়ামানের জন্য। তারপরে আবার সাহাবায়ে রাসূল বললেন, ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি নাজদানা, আল্লাহর নবী বললেন আমি নাজদের জন্য দোয়া করলাম না। আল্লাহর নবীর জুবান মুবারক দিয়ে কি বের হলো দেখুন। ফাযান্নাহু ক্বালু ফি সালাসাতি হুনালিকা যালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু ক্বরিয়াতিশ শাইতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নজদের অধিবাসীদের জন্য আল্লাহর নবী দোয়া করলেন না, বরং আল্লাহর নবীর কাছে যারা এসে দোয়া চাইলেন, আল্লাহর নবী দোয়া তো করলেনই না, বরং ওই নজদের অধিবাসীদের জন্য আল্লাহ রাসূল বদদুয়া করলেন। বললেন ক্বালা ফি সালাসাতি হুনাকা ফি যালাজিল ওয়াল ফিতান ওয়া ফিহা ইয়াতলু ক্বরিয়াতিশ শাইতান। আল্লাহর নবী বললেন হে আল্লাহ, ওই নজদের অধিবাসীদের উপরে আপনি ভূমিকম্প দেন, জালজালা দেন। কেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন ওই জায়গাতে আব্দুল ওয়াহাব নজদ আসবে, ওয়াহাবিদের শিং গজাবে, শয়তানের শিং গজাবে, আল্লাহ রাসূলের শত্রু হবে, আহলে বাইতের শত্রু হবে, পাক পঞ্জাতুন পাকের শত্রু হবে। তাই আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করলেন। রাসূল পাকের কাছে এসে নজদের অধিবাসীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া ফি নাজদানা, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন না।
বরং কি করলেন? বদদুয়া করলেন। কি বদদুয়া? হাদিসে পাকের লফজ। এই হাদিসে পাক কোথায় কোথায় আছে আমি আগেই বলেছি। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল ফিতানের ভিতরে আছে এবং বুখারী শরীফ মুআতাজামের 3য় খণ্ড 726 পৃষ্ঠার মধ্যে আছে এবং হাদিসে পাক হাদিস নাম্বার 1971। তিরমিজি শরীফ মুআতাজামের 2য় খণ্ড 761 পৃষ্ঠার মধ্যে আছে এবং মিশকাতুল মাসাহবি মিশকাত শরীফ কিতাবুল ফিতানের 286 পৃষ্ঠার মধ্যে আছে। এই যুগ শ্রেষ্ঠ কিতাব, যেই তিরমিজি শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে দার্স দেওয়া হয়, কওমি মাদ্রাসাতে দার্স দেওয়া হয়, মিশকাত শরীফও পড়ানো হয়, বুখারী শরীফও পড়ানো হয়। সেই বুখারী শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে এবং মিশকাত শরীফের মধ্যে আছে আল্লাহর নবী নাজদের জন্য দোয়া করলেন না, বরং আল্লাহর নবী নাজদের অধিবাসীদের জন্য বদদুয়া করলেন। কি করলেন? বদদুয়া করলেন। কি বদদুয়া করলেন? ক্বালা ফি সালাসতি হুনাকা জালাজিলু আল ফিতান অবিহা আতলু ক্বরিয়াতুশ শাইতান। আল্লাহর নবী বদদুয়া করলেন। হাদিসে পাকের লফজ, আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, ওই জায়গাতে আপনি জুলজিনা করেন, ওই জায়গাতে ভূমিকম্প হবে, ভূমিকম্প দেন, ওই জায়গাতে আপনি এরকম ভাবে সাইক্লোন দেন, ওই জায়গাতে আপনার আযাব দেন। অবিহা ইয়াতলু ক্বরিয়াতুশ শাইতান। কেন দেবেন? ওই জায়গাতে ওই নাজদে ওই অধিবাসীর জায়গা থেকে, ওই জায়গা থেকে শয়তানের সিংহ যাবে, আহলে বাইতের শত্রু আসবে, পাক পাঞ্জাতুল পাকের শত্রু হবে, মাওলা আলীর শত্রু দাঁড়াবে, রাসূলে পাককে আমাদের মতো মাটির মানুষ বলবে, রাসূলে পাকের শানে মিলাদ ও কায়াম করবে না, বেয়াদবি করবে, শয়তানের সিংহ উৎপত্তি হবে। এই জন্য ওই জায়গাতে আল্লাহর নবীর বদদুয়া আছে। আচ্ছা ভাই, ওই জায়গাতে শয়তানের সিংহ যাবে, রসুলে পাকের দুশমন, আহলে বাইতের দুশমন আছে বলে রসুলে পাক বললেন, বদদুয়া করলেন। আচ্ছা, আগে যে 2টা জায়গার দোয়া করলেন যে হে আল্লাহ আপনার রহমত ও বরকত আপনি নাজিল করেন, সেই 2টা জায়গার নাম কি বলেছিলাম? শাম দেশ এবং ইয়ামান। বাহ, মাশাআল্লাহ, শাম দেশ এবং ইয়ামান। তো শাম দেশে কি আছে আর ইয়ামানে কি আছে যে সেই জায়গার জন্য আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা। হে আল্লাহ, আপনার রহমত ও বরকত শাম দেশের উপরে নাজিল করেন, আপনার রহমত ও বরকত ইয়ামান দেশের উপরে নাজিল করেন। কেন দোয়া করলেন? কি আছে ওখানে? শাম দেশে না কাবা আছে, না বাইতুল্লাহ শরীফ আছে, না রওজায়ে রাসূল হবে, না এরকম ভাবে আহলে বাইতের রওজা শরীফ আছে। তো শাম দেশের জন্য কেন দোয়া করলেন? আর ইয়ামানের জন্য কেন দোয়া করলেন? ইয়ামানে না কিবলা আছে, না কাবা আছে, না বাইতুল্লাহ শরীফ আছে, না মসজিদে নববী আছে, না আহলে বাইতের রওজায়ে আকদাস আছে। তো ইয়ামানের জন্য কেন আল্লাহর নবী দোয়া করলেন এবং শাম দেশের জন্য কেন দোয়া করলেন? কারণ কি? কি আছে ওখানে? শাম দেশের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর নবী ও রাসূলের হাজার হাজার রওজায়ে রাসূল আছে, রওজায়ে আকদাস আছে, আল্লাহর নবী পয়গম্বরদের রওজা শরীফ আছে। ওই জন্য আল্লাহর রাসূল জানেন যে শাম দেশে আল্লাহর মেহবুব বান্দা আল্লাহর নবী ও পয়গম্বরদের রওজা শরীফ আছে। ওই রওজা শরীফের কারণে আল্লাহর নবী সেখানকার জন্য রহমতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। ইয়ামান দেশে কি আছে? ইয়ামান দেশে আল্লাহর ওয়ালিদের রওজা শরীফ আছে। হযরতে ওয়াইস করনি
রাদিয়াল্লাহু তাআলা আন তানার রওজা শরীফ আছে। তো ওই কারণে যেহেতু শাম দেশে আল্লাহর নবীরা শুয়ে আছেন আর ইয়ামানে আল্লাহর ওয়ালি শুয়ে থাকবেন হযরত ওয়াইস করনি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন, দোয়া করে গেলেন, আল্লাহ পাকের কাছে রহমত ও বরকতের দোয়া চাইলেন ইয়ামানের জন্য। কেন ইয়ামানে আল্লাহর ওয়ালি হযরত ওয়াইস করনির রওজা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন। বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, শাহজাদা বড় হুজুর পাক কেবলা ও কাবা, মাদ্রাসা তুসাবিল হাসান, দ্বীন ইসলাম, আঞ্জুমানে কাদেরিয়া। তো ইয়ামানে আল্লাহর ওয়ালির রওজা হবে। তো যেখানে নবীদের রওজা থাকে, নবীদের জিকির হয়, নবীদের তাজকিরা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। আল্লাহ তাআলা আল্লাহর রহমত ও বরকত নাজিল করেন। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে জায়গাতে আল্লাহর ওয়ালিদের মাজার থাকে, রওজা থাকে, তাজকিরা হয়, খানকা শরীফ থাকে, আল্লাহর ওয়ালিদের জিকির হয়, গাউসে পাকের গরাবি শরীফ করা হয়, গাউসে পাকের আওলাদ পাকের খানকা শরীফ থাকে, কদম পাক থাকে, ওই জায়গাতেও আল্লাহর ওয়ালির রওজা থাকার কারণে, জিকির করার কারণে, আহলে বাইতের তাজকিরা থাকার কারণে আল্লাহ পাক আল্লাহর রহমত ও বরকত ওইখানে নাজিল করেন। তাই আমরা যেখানে আল্লাহর ওয়ালিদের জিকির হয়, তাজকিরা হয়, গরাবি শরীফ হয়, ওনাদের কদম পাক আছে, ওনাদের মসজিদ পাক আছে, ওনাদের খানকা শরীফ আছে, ওই জায়গাতে আমরা ছুটে চলে যাই আল্লাহর রহমত ও বরকত পাওয়ার আশায়। এখানে কেন এসেছেন? এখানে আহলে বাইতের জিকির হচ্ছে। তো আহলে বাইতের জিকির যেখানে হয়, ওয়ালি আল্লাহদের জিকির যেখানে হয়, পাক পাঞ্জাতুল পাকের তাজকিরা যেখানে হয়, ওই জায়গাতে বৃষ্টির মতো আল্লাহর রহমত ও বরকত অবতরণ হতে থাকে। তাই সেই রহমত ও বরকতে শামিল হওয়ার জন্য আমরা গুনাহগাররা সমস্ত কাজ ফেলে রেখে ছুটে মিলাদে গাউসিয়াতে আল্লাহর ওয়ালিদের জিকিরের মাজলিসে ছুটে চলে আসি। বুঝতে পেরেছেন? যে জায়গাতে 11 শরীফ হয়, হুজুর গাউসে পাকের জিকির হয়, হুজুর গাউসে পাকের তাজকিরা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। যে জায়গাতে আওলাদ রাসূল কদম পাক রেখেছেন, আওলাদ রাসূল আগমন করেছেন, ওই জায়গাতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। কে বলেছেন? রাসূল পাক। তো রাসূল পাক বলেছেন ওই জায়গাতে রহমত ও বরকত নাজিল হয়। আল্লাহর ওয়ালিরা যেখানে থাকেন, নিসবত থাকার কারণে ইয়ামানের জন্য রহমত ও বরকতের দোয়া কেন করলেন? ওই জায়গাতে আল্লাহর ওয়ালি হযরত ওয়াইস করনি আসবেন, উনি আছেন, অবস্থান করছেন। এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার রহমত ও বরকত, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানা, হে আল্লাহ আপনার রহমত ও বরকত ইয়ামানের জন্য নাজিল করেন, ইয়ামানের উপরে বর্ষণ করেন। কেন? ইয়ামানে আল্লাহর ওয়ালি আছে। অনুরূপ ভাবে গাউসে পাকের খানকা শরীফে, গাউসে পাকের আওলাদ পাকের খানকা শরীফে, গাউসে পাকের আওলাদ পাক যে জায়গাতে কদম পাক রেখেছেন, যেখানে গরাবি শরীফ হয়, উরসে পাক হয়, মিলাদ মাহফিল হয়, আহলে বাইতের জিকির হয়, আহলে বাইতের তাজকিরা হয়, পাক পাঞ্জাতুনের নাম জপা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। তাই আমরা ছুটে ওই জায়গাগুলোতে ছুটে যাই, ওই জায়গাতে ছুটে চলে আসি। তাহলে ভাই, যদি হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার কারণে এত বড় আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়, তো হযরতে ওয়াইস করনি ওয়ালির ওয়ালি, ওয়াইস করনি পীরের পীর, আপনার আমার পীর শাহিন শাহ বাগদাদ হুজুরে গাউসে পাক। তো শাহিন শাহ বাগদাদ ওয়াইস করনির পীরের পীর আছেন, ওয়াইস করনির হুজুর আছেন গাউসে পাক।
ওয়াস কারানির পীর আছেন গাউসে পাক, ওয়াস কারানির ওয়ালির ওয়ালি আছেন গাউসে পাক। তো গাউসে পাকের যেখানে গারাবি শরীফ হয়, তাজকিরা হয়, ফাতিহা জাহব হয়, উরসে পাক হয়, তাজকিরার মাহফিল হয়, ওই জায়গাটাই যদি আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে পারে হযরত ওয়াস কারানির কারণে, তো গাউসে পাক ওই ওয়াস কারানির ওয়ালির ওয়ালি, তো গাউসে পাকের মজলিসে আল্লাহর রহমত নাজিল হতে পারে কি পারে না ভাই? তাহলে যেখানে আল্লাহর ওয়ালিদের জিকির হয়, পাক পাঞ্জাতুল পাকের জিকির হয়, সেখানে আমরা ছুটে যাই এই কারণে ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর সাকিনা অবতরণ হয়, আল্লাহ তাআলা রহমত বরকত সাকিনা নাজিল করেন। তাই আমরা গুনাহগাররা ওই রহমত ও বরকত পাওয়ার আশায় আমরা ওই মাহফিল পাকে মিলাদে গাউসিয়াতে দাওয়াত না পাইলেও ছুটে চলে আসি শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য, এই সওয়াবের ভাগীদার হওয়ার জন্য, তাই কি না? আচ্ছা ভাই, আপনারা যে দরবার পাকে আছেন এটা আলিশান দরবার, এই দরবারে গোলামি করার কোনো যোগ্যতাই আমাদের নাই। বড় হুজুর পাক দয়া করে মেহেরবানি করে এই গুনাহগার কুত্তাদেরকে ঠাই দিয়েছেন বলে আমরা মাথা ঠুকিয়ে চলছি, নচেত এই আলিশান দরবারের, এই আলী মাকামের দরবারের, এই দরবারের গোলামি করার যোগ্যতা আমাদের নাই। ওনারা দয়া করে আমাদের মতো গুনাহগারদেরকে রেখেছেন, তাই আমাদের সৌভাগ্য। কোরআনুল কারীম, কোরআনে পাক, আপনারা অনেক ওয়ালিদের তাজকিরা, অনেক ওয়ালিদের শান মানাকিব আপনারা শুনেছেন। আজ দরবার পাকের আদব কি, দরবার পাকের কিভাবে ধরে থাকতে হবে? আমরা তো এই ঢালারচর ইউনিয়নের 95% লোক আঞ্জুমানে কাদেরিয়া তরিকতের মুরিদ, কিন্তু যখন গারাবি শরীফ হয়, উর্স পাক হয়, তখন দেখা যায় যে লোক কম হচ্ছে। তো 95% লোক যদি আমরা হই, তাহলে আমাদের যে মসজিদগুলো আছে, খানকা শরীফ আছে, মাঠগুলো আছে, 11 শরীফ, জুমার নামাজ, এগুলোতে তো লোক আটারই কথা না, জায়গায় হওয়ার কথা না। তাহলে কেমন মুহাব্বত করতে হবে, দরবার কিভাবে ধরে থাকতে হবে, আমরা কোরআনে পাক থেকে শিক্ষা নেই। এটা জানার জন্য যে যে তাফসীর খুলবেন, তাফসীর ইবনে জারীর খুলুন, তাফসীর ইবনে কাসির খুলতে পারেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তানার তাফসীর আল বাইজাবি খুলতে পারেন, আল্লামা হাফেজ ইবনে কাসিরের তাফসীর আল কাসির খুলে দেখুন, আল্লামা কুরতুবীর লেখা তাফসীরে কুরতুবী খুলে দেখুন, সংক্ষেপ তাফসীর তাফসীরে জালালাইন খুলে দেখুন, সৌদি আরব থেকে মুদ্রিত তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখুন, বায়ানুল কোরআন খুলে দেখুন, তরজুমানুল কোরআন খুলে দেখুন, তাফসীর আল কাশাফ খুলে দেখুন, তাফসীর দুরুল মনসুর খুলে দেখুন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তানার তাফসীরে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তানার তাফসীরে কাবীরের মধ্যেও বলেছেন, তাফসীরে বাগাবির মধ্যেও আছে, তাফসীরে খাজানের মধ্যে আছে, তাফসীরে দুরুল মনসুরের মধ্যে আছে। শুধু তাই নয়, বিশ্বের বুকে যত কোরআনে পাকের তাফসীর আছে, সমস্ত তাফসীরের মধ্যে এই ঘটনা আসছে। সমস্ত তাফসীর, আপনি যে কোনো তাফসীর ওঠান, তাফসীরে বাগাবি উঠান, তাফসীরে খাজেন উঠান, তাফসীরে আল কাশাফ উঠান, তাফসীরে দুররে মনসুর উঠান, তাফসীরে ইবনে জারীর উঠান, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তানার তাফসীর আল বাইজাবি উঠান, আল্লামা কাশাফের তাফসীর আল কাশাফ উঠান, যে কোনো তাফসীর উঠান, সিয়াদের তাফসীর উঠান, সুন্নিদের তাফসীর উঠান, যে কোনো তাফসীর উঠান, মাজমা এক, মূল বস্তু মাজমা এক বয়ান করেছেন। বয়ানের ক্ষেত্রে একটু তারতম্য আছে, কিন্তু মাজমাটা এক। কি
আসহাবে কাহাফের ওয়ালিদের ঘটনা আপনারা শুনেছেন। আমি গত বছর এখানে সামান্য একটু বলেছিলাম, আসহাবে কাহাফ সে যুগের বানি ইসরাইলের সময় কিছু আল্লাহর ওয়ালি ছিলেন, মাহবুব ছিলেন, দোস্ত ছিলেন, তানারা ইবাদত বান্দিগি করতেন। আর সেই যুগে একজন বাদশাহ ছিলেন যে জালিম ও অত্যাচার বাদশাহ। যখন দেখতেন আল্লাহর ওয়ালিরা আছে, আবেদ বান্দাগণ আছে, তিনি ধরে ধরে তাদেরকে নির্যাতন করতেন, তাদের উপরে জুলুম অত্যাচার করতেন, তাদের মেরে ফেলতেন। তাই এই জুলুম অত্যাচারের বাদশার নিপারণ সহ্য করতে না পেরে এই আসহাবে কাহাফের ওয়ালিরা ওনারা নিজের ওয়াতনকে ছেড়ে, দেশ ছেড়ে রাতের অন্ধকারে ওনারা পালায়ন করা শুরু করলেন। পালিয়ে যাচ্ছেন ঝোড় জঙ্গল দিয়ে, একটা নির্জন জায়গায় চলে যাচ্ছেন, যাতে এই জুলুম অত্যাচার বাদশাহ তাদের ধরতে না পারেন, তারা তাবলীগ করতে পারেন, ইসলামের দাওয়াত দিতে পারেন, এবং তারা যেন আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারেন। ওই জন্য একটা নির্জন জায়গাতে যাচ্ছেন। ওনারা চলতেছেন, ওনাদের পিছে পিছে একটা নেড়ে কুত্তা, জীর্ণ শীর্ণ, গায়ে মাংস নাই, একদম জীর্ণ শীর্ণ ওনাদের পিছে পিছে চলছেন। এটা বানোয়াটি কাহিনী না, কোনো গল্প না। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে আমি নাম তো বললামই, তারপরে বললাম আপনি বিশ্বের বুকে যত তাফসীরের কিতাব আছে, যে কোনো তাফসীর আপনি ওঠান বা যে কোনো তাফসীর আমার কাছে নিয়ে আসুন, আমি দেখাবো। সব তাফসীরের কিতাবের মাজমা এক বয়ান করেছেন আমি যেগুলো বলতেছি। এরপরে ওনারা চলছেন, ওনাদের পিছে পিছে ওই নেড়ে কুকুরটাও যাচ্ছেন, কুত্তাটাও যাচ্ছেন। তো যখন যাচ্ছেন, ওই আল্লাহর ওয়ালিরা, আসহাবে কাহাফের ওয়ালিরা, তারা কঙ্কর নিক্ষেপ করতেছেন যে কুত্তা যদি আমাদের সাথে যায় তাহলে তো ভুগবে, আওয়াজ করবে, আর আওয়াজ করার সাথে সাথে লোকেরা জেনে যাবে আমরা কোথায় পালিয়ে আছি। আর ওই সমস্ত মানুষেরা গিয়ে ওই জুলুম অত্যাচার বাদশার কাছে খবর দিয়ে আসবে যে অমুক জায়গায় আসহাবে কাহাফের ওয়ালিরা লুকিয়ে আছে। বুঝতে পারছেন? যার কারণে ওনারা ওই কুত্তাটাকে কঙ্কর মারছেন, পাথর মারছেন, বারবার তাড়াচ্ছেন। যতই তাড়াচ্ছেন কুত্তা পিছু ছাড়ছেন না, বারবার পাথর নিক্ষেপ খাওয়ার পরেও ওনারা পিছে পিছে চলছেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে কুকুরটা পিছনের দু পা ভর করে, আল্লামা কুরতুবী তিনি তানার তাফসিরে আল কুরতুবীতে লিখেছেন, এই লফজটা, শব্দটা ইমাম কুরতুবী লিখেছেন। কি লিখেছেন? কুকুরটা পিছনের দু পায়ের উপরে ভর করে সামনের দু পা এভাবে বাড়িয়ে দিয়ে, সম্মুখে বাড়িয়ে দিয়ে মুনাজাতের ভঙ্গিতে আল্লাহ পাকের কাছে বলেন, হে আল্লাহ, আপনি আমার জুবান খুলে দেন, আমি আপনার ওয়ালি আসহাবে কাহাফের এনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে কুত্তার জুবানকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। আর কুত্তা কি বললেন? ইমাম কুরতুবী তিনি তানার তাফসিরে আল কুরতুবীতে বয়ান করেছেন। দেখুন কি বলেছেন, এই লফজটা তাফসিরে কুরতুবীতে লেখা আছে, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। কুকুরটা দু পায়ের উপরে ভর করে সামনের দু পা বাড়িয়ে দিয়ে মুনাজাতের ভঙ্গিতে আল্লাহ পাকের কাছে বলেন, হে আল্লাহ, আপনি জুবান খুলে দেন, আমি আপনার ওয়ালি আসহাবে কাহাফের ওয়ালিদের সঙ্গে কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুত্তার জুবানকে খুলে দিলেন। ওই কুত্তা আল্লাহর ওয়ালিদের উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বি আউলিয়া ওয়াস সালিহিন, খোদার কসম मैं कुत्ता होकर कुत्ता के सबब सूर दिया, वल्लाही इन्नी उहिब्बु औलिया व सालिहीन, খোদার কসম আমি আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের মুহাব্বত করনে वाला কুত্তা আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি।
ছোট হুজুর পাক কেবলা, শাহজাদা বড় হুজুর পাক কেবলা, মাদ্রাসা তুসাবিল হাসান, দ্বীন ইসলাম, আঞ্জুমানে কাদেরিয়া। তো কুত্তা কি বললেন? ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আউলিয়া ওয়াস সালিহিন, খোদার কসম আমি কুত্তা হবার পরেও কুত্তার সববকে ছেড়ে দিয়েছি, আদাতকে ছেড়ে দিয়েছি, খাসিলিয়াতকে ছেড়ে দিয়েছি। ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আউলিয়া ওয়াস সালিহিন, খোদার কসম আমি আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের মুহাব্বত করনে ওয়ালা কুত্তা আছে। আমি কুত্তা হবার পরেও আমার কুত্তার আদাদিয়াত সববকে আমি ছেড়ে দিয়েছি। নিঃসন্দেহে আমি আল্লাহর ওয়ালি এবং আল্লাহর সালিহিন বান্দার মুহাব্বত করনে वाला कुत्ता আছে। मैं कुत्ता होकर कुत्ता की सबब सूर दिया, আমি কুত্তা হবার পরেও কুত্তার সবব, কুত্তার আদত হলো ভুকা। আমি আমার আদাতকে সববকে ছেড়ে দিয়েছি। আমি নিঃসন্দেহে আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের মুহাব্বত করনে वाला कुत्ता আছে। मैं भूखने वाला कुत्ता नहीं। ওই কুত্তাটা কি বললো? আমি ভুকনে वाला কুত্তা নয়, আওয়াজ দেনে वाला কুত্তা নয়। আমি কোন কুত্তা? উহিব্বুল্লাহি ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, খোদার কসম আমি আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফ এবং সালিহিনদের মুহাব্বত করনে वाला কুত্তা আছি। এরপরে কুত্তাটা পিছে পিছে রওনা হয়ে গেলেন। কাদের সঙ্গে? আসহাবে কাহাফের ওয়ালিদের পিছে পিছে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আসহাবে কাহাফের ওয়ালিরা একটা গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন, গুহার মধ্যে ঢুকে পড়লেন। আর সেই গুহার সম্মুখে কুত্তাটা সামনের দু পা বাড়িয়ে দিয়ে কুত্তাটা ওই গুহার সামনে আদাবের সাথে আল্লাহর ওয়ালিদের ওই গুহার সম্মুখে খাদেম হিসাবে, খুদ্দাম হিসাবে, চাকর হিসাবে ওই আসহাবে কাহাফের কুত্তাটা ওই আল্লাহর ওয়ালিদের গুহার সম্মুখে বসে থাকলেন। সুবহানাল্লাহ। যেই কথাটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, একটা কুত্তার বয়ান আল্লাহ পাক কোরআনে করেছেন, একটা কুত্তার জিকির আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছেন। দেখুন সূরা কাহাফ। কি সূরা ভাই? কাহাফ। সূরা কাহাফ। সূরা কাহাফ 18 নম্বর সূরা। সূরা কাহাফ 114টা সূরা আছে না, 18 নম্বর সূরা। সেই 18 নম্বর সূরা 15 পারা 18 নম্বর সূরা, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 18। আয়াত নাম্বার কত? 18। আল্লাহ পাক কি বলেছেন দেখুন, কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওয়াসিত। কোরআন পাকের আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমান, কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওয়াসিত। আল্লাহ পাক বলেন এবং ওই তাদের কুকুরটা ওই গুহার সম্মুখে পা দুটি প্রসারিত করে কুকুরটা গুহার দাঁড়ে বসে আছে, চৌকাটের উপরে বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুত্তার বয়ানটাকেও কোরআনের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কুত্তার বয়ানটা কোরআনের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ পাক বয়ান করছেন সূরা কাহাফের ভিতরে আল্লাহর ওয়ালিদের ঘটনা, আসহাবে কাহাফের ওয়ালিদের ঘটনা। সেখানে আল্লাহ পাক কুকুরের উপরে আয়াত নাজিল করলেন, কুত্তার উপর আয়াত নাজিল করলেন। কি বললেন? সূরা কাহাফ 18 নম্বর আয়াত। সূরা কাহাফ 18 নম্বর আয়াত, কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওয়াসিত। আল্লাহ পাক বলেন ওই কুকুরটা তার দু পা সামনের দিকে বাড়িয়ে ওই গুহার সম্মুখে বসে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওয়ালিদের মুহাব্বত করেন, আল্লাহর ওয়ালিদের ভালোবাসেন, আল্লাহর ওয়ালিদের মুহাব্বত করেন। তো আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের সঙ্গে ওই কুকুরের নিসবত থাকার কারণে, মুহাব্বত থাকার কারণে আল্লাহ পাক ওই কুকুরটাকে ভালোবেসে ফেলেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুকুরের নামে
আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি আছে? কালবুহুম। কালবুন মানে কুকুর। আপনি যদি বলেন কালবুন 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 কালবুন, এগুলো যদি বলেন, এরকম যদি বলেন, কুত্তার নামটাই যদি, কুকুরের নামটাই যদি আরবিতে বলেন কালবুন কালবুন, আপনার 30টা করে নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের একটা অক্ষর উচ্চারণ করলে কয়টা নেকি? 10টা। তো কালবুন লিখতে 3টা হরফ লাগে, অক্ষর লাগে। তো বলবেন কালবুন কালবুন কালবুন, কুকুরের নাম জপবেন আরবিতে, কোরআন তিলাওয়াত হবে। আর এই কোরআন তিলাওয়াতের খাতিরে আপনার আমল নামায় 30টা করে নেকি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে দিবেন। তো কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে একটা কুকুর জান্নাতে যাবে, একটা কুকুর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। ভাই, কুকুর নাপাকি যন্ত্র না, নাপাকি প্রাণী। ফিকহ শাস্ত্রের মাসলা খুলে দেখুন, কুকুরের গা যদি ভেজা থাকে আর সে যদি গাটা ঝাঁকি দেয়, ওই পানিটা যদি আপনার জামায় লেগে যায় বা আপনার কাপড় চোপড়ে লেগে যায়, ওই জামা পরে কিন্তু আপনার নামাজ হবে না। তো নাপাকি একটা কুকুর, সেই কুকুর আল্লাহর জান্নাতে যাচ্ছে। কুকুরের না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে। তো কুকুর একটা নাপাকি প্রাণী, সেই প্রাণী আল্লাহর জান্নাতে যাচ্ছে। কেন ভাই? কিসের কারণে যাচ্ছে? মহব্বত। কুকুর নামাজ পড়েছে? বলুন, আপনাদের এলাকায় কুকুর নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়? দেয়? দেয় না। তাহলে কুকুর কি করে জান্নাতে যায়? কেন? তার কোনো আমাল ছিল না। ওই কুকুরের আমাল ছিল শুধু আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের মোহাব্বত করেছে, আসহাবে কাহাফের দামানকে চুমকে ধরে আছে, আসহাবে কাহাফের ওয়ালিদের কামড় দিয়ে ধরে আছে, আসহাবে কাহাফের ওয়ালিদের কদম মুবারক ধরে আছে, আসহাবে কাহাফের ওয়ালিদের সঙ্গে তার নিসবত ছিল, আসহাবে কাহাফের ওয়ালিদের সাথে তার উঠা বসা ছিল, ওই কুকুরের তাল্লুক ছিল, ওই দরবারে যাওয়া আসা করেছে, আল্লাহর ওয়ালিদের সাহবাতে থেকেছে। এই সাহবাতে ও নিসবতে থাকার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই কুকুরটাকেও আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের সাথে জান্নাতে দিয়ে দিবেন। তো নামাজ না পড়ার কারণেও, রোজা না রাখার কারণেও, হজ না করার কারণেও, যাকাত না দেওয়ার কারণে একটা নাপাকি নিম্ন শ্রেণীর প্রাণী কুকুর যদি আল্লাহর ওয়ালির মোহাব্বত করার কারণে, আল্লাহর ওয়ালির ভালোবাসার কারণে, আল্লাহর ওয়ালির দামান ধরার কারণে, আল্লাহর ওয়ালির সাথে মোহাব্বত রাখার কারণে কুকুর কি বলেছে? ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, যে আমি আল্লাহর ওয়ালি ও আসহাবে কাহাফ, আল্লাহর ওয়ালি এবং আল্লাহর সালিহিনদেরকে মোহাব্বত করি। এই মোহাব্বত করার কারণে, আল্লাহর ওয়ালিকে ভালোবাসার কারণে, আল্লাহর ওয়ালির নিকটে কিছু সময় থাকার কারণে, আল্লাহর ওয়ালিদের সাথে তাল্লুক থাকার কারণে একটা কুকুর যদি জান্নাতে যায়, তো সেই আসহাবে কাহাফের ওয়ালির ওয়ালি শাহিনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের মান্যওয়ালারা তারা গারাবি শরীফ করার কারণে মাপ পেতে পারে কি পারে না ভাই? পারে না? 70,000 গুণ। তো কেমন মোহাব্বত করতে হবে? এবার কুত্তা সে सबक लो, आई लोगू देखो कुत्ता का अकीदा किया और कुत्ता का अमल किया था। देखो देखें कुत्तार अमल की ছিল আর কুত্তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েতের জন্য আসছে। কোরআনের প্রত্যেকটা লফজ হেদায়েতের জন্য, কোরআনের প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, কোরআনুল কারীম হেদায়েতের জন্য আসছে। আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে, এই সূরা কাহাফের 18 নম্বর আয়াত যে কুকুরের শানে নাজিল করেছেন, এই কুত্তা থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে বলেই আল্লাহ পাক নাজিল করেছেন, তাই কি না? তাহলে সেই আসহাবে কাহাফের যুগের ঘটনা, বানি ইসরাইলের যুগের ঘটনা আল্লাহ পাক কোরআনে কেন রেখেছেন? তার মানে নিঃসন্দেহে আল্লাহর ওয়ালিদের এই নিসবতে যে কুকুর
ছিল, ওই কুকুরের বায়ান আল্লাহ পাক কোরআনে এই জন্য রাখলেন যে আই মান্নেওয়ালু আউলিয়া আউলিয়া আল্লাহ কম মান্নেওয়ালু, बुजुर्ग और अहले बैत को रसूल को मानने वालों, असहाबे कहफ की कुकुर को देखो उसका अमल कैसी था। যে আল্লাহর ওয়ালিদের যারা মুহাব্বত করো, কেমন মুহাব্বত করতে হবে, বড় হুজুর পাকের কেমন ভালোবাসতে হবে, উনার দরবার কেমন ভাবে ধরে থাকতে হবে, গাউসে পাকের দরবার কিভাবে ধরে থাকতে হবে, এটা আসহাবে কাহাফের কুত্তা থেকে শিক্ষা নাও। কি শিক্ষা নিব? আসহাবে কাহাফের কুত্তা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এইভাবে করে যখন আল্লাহর ওয়ালিরা গুহার মধ্যে গেলেন, আসহাবে কাহাফের ওয়ালি ওই গুহার সম্মুখে চুমকে ধরে বসে থাকলেন 309 বছর পর্যন্ত। কত? 309 বছর। বাহ, আপনারা তো জানেন, হ্যাঁ আমি শুনছেন না? 309 বছর আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের ওয়ালিরা ওই গুহার মধ্যে লুকিয়েছিলেন, গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এক ঘুমে তাদের 309 বছর কেটে গেল। তো আসহাবে কাহাফের ওয়ালিরা ওই গুহার মধ্যে 309 বছর ছিলেন, আর ওই আসহাবে কাহাফের সাথে থাকা সেই নেড়ে জীর্ণ শীর্ণ কুত্তাটাও ওই গুহার সম্মুখে 309 বছর পর্যন্ত বসেছিল। এর ভিতরে ঝড় হয়নি, ঝঞ্ঝা হয়নি, বৃষ্টি হয়নি, কুয়াশা পড়েনি, ঠান্ডা পড়েনি, গরমি পড়েনি, সব হয়েছে। আল্লাহর ওয়ালি কি ওই গরমের ভিতরে ছায়ার নিচে গিয়েছিল ওই কুকুরটা? কুয়াশার মধ্যে কি গাছতলায় গিয়েছিল? কোথায় ছিল? ওই গুহার সম্মুখে চমকে ধরে বসেছিল। তো 309 বছর পর্যন্ত আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের সাথে সাথে ওই কুত্তাটা খাদেম হিসাবে, চাকর হিসাবে, গোলাম হিসাবে ওই গুহার সম্মুখে বসেছিল। তো এই কুত্তা থেকে শিক্ষা নিতে হবে, যারা বড় হুজুর পাকের দরবারে মুরিদ হয়েছে, গাউসে পাকের দরবারে মুরিদ হয়েছে, তাদের উপরে ওই কুত্তাটা যে রূপ ভাবে ঝড় হওয়ার পরে, ঝঞ্ঝা হওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে, কুয়াশা হওয়ার পরে, গরমি হওয়ার পরে, রোদ হওয়ার পরে আল্লাহর ওয়ালিদের দামান ছাড়েনি, আল্লাহর ওয়ালির দরবার ছাড়েনি। 309 বছর পর্যন্ত সেই দরবারের চৌকাটকে কামড় দিয়ে ধরেছিল। অনুরূপ ভাবে আপনার আমারও আল্লাহর ওয়ালি বড় হুজুর পাকের দরবারকে জীবন থাকতে অবস্থায় কামড়ে শক্ত করে ধরে থাকতে হবে। তাহলে ওই কুকুরটার মতো আমরাও আল্লাহর ওয়ালি বড় হুজুর পাকের সঙ্গে বিনা হিসাব ও কিতাবে জান্নাতে যেতে পারি। আপনাদের উপরে যত ঝড় আসুক, যত ঝঞ্ঝা আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, ওয়াহাবিরা ফতোয়াবাজি করুক, গরাবি শরীফে করা যাবে না। ওয়াহাবিরা ফতোয়াবাজি করুক, মিলাদ ও কায়াম করা যাবে না। ওয়াহাবিরা আপনাদের ঈমানকে হরণ করার জন্য যত পন্থা অবলম্বন করুক না কেন, সমস্ত রাস্তা ভেদ করে আল্লাহর ওয়ালি শাইন শাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের গরাবি শরীফে প্রতি মাসে হাজারো বাধা উপেক্ষা করে ছুটে যাওয়া, এটা হলো ভক্তের প্রমাণ দেওয়া, আশেকানের প্রমাণ দেওয়া। উরসে পাকে ছুটে চলে যাওয়া, উনার মসজিদ পাকে ছুটে চলে যাওয়া, উনাদের খানকা শরীফে গিয়ে জুমার নামাজ আদা করা, উনাদের মসজিদ পাকগুলোতে গিয়ে জুমার নামাজ আদা করা, ওনাদের খানকা শরীফগুলোতে গিয়ে হাজির হওয়া, গরাবি শরীফ করা, উরসে পাক করা, সমস্ত কাজকর্ম যা হয় আল্লাহর ওয়ালির দামান বড় হুজুর পাকের কদম পাক শক্ত করে ধরে থাকা। কার মতো করে? ওই আসহাবে কাহাফের কুত্তার মতো করে। আসহাবে কাহাফের কুত্তার কোনো আমাল ছিল না, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না হজ করেছে, না যাকাত দিয়েছে, কোনো আমালই ছিল না। একটা নিকৃষ্টতম প্রাণী যদি আল্লাহর ওয়ালির মুহাব্বত করার কারণে, আল্লাহর ওয়ালির ভালোবাসার কারণে
সে যদি জান্নাতে যেতে পারে, আমরা শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাকের মাননেওয়ালা, জামানার গাউস বড় হুজুর পাকের মাননেওয়ালা, তো সেই শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাক ও বড় হুজুর পাকের গোলাম আছি, মাননেওয়ালা আছি। তো উনার সাথে উনার দরবার, উনার কদম, উনার দামান যদি শক্ত করে ধরে থাকতে পারি, আমরাও ওই আল্লাহর ওয়ালি বড় হুজুর পাকের সঙ্গে হাসর নাসর হবে। একটা কুকুর কিভাবে আল্লাহর ওয়ালির দামান ধরেছিল দেখুন। ঝড় হয়েছে, ঝঞ্ঝা হয়েছে, বৃষ্টি হয়েছে, গরমি পড়েছে, কুয়াশা পড়েছে, 360 বছরের মধ্যে বৃষ্টি হয়নি। কুকুরটা কোথায় ছিল? আল্লাহর ওয়ালির চৌকাটে পাহারাদার হিসাবে ছিল। আর আজকে যদি 11 শরীফা উর্সে পাকে বা জালসার দিন আমাদের একটা কাজ দেওয়া হয়, ডিউটি দেওয়া হয় যে অমুক জায়গায় তোমার ডিউটি, আমরা কি করি? 15 মিনিট থাকার পরে ওখান থেকে ছুটে আরেক জায়গায় চলে যাই। আজকে আমাদের সামান্য একটু গা ব্যথা হলে আর 11 শরীফে যায়নি, বলি শরীর খারাপ। আমরা সামান্য একটু ব্যস্ততায় পড়লে আর জমার নামাজে হাজির হইনি, বলি যে ব্যস্ততায় আছে। সামান্য একটু যদি ব্যস্ততার মধ্যে পড়ে যাই, উর্সে পাকে যাওয়া হয় না। এখানে ভাষাই মন্ডলের বাড়িতে যে তাজকিরার মাজলিস হচ্ছে, এটা না উনার মাজলিস হচ্ছে, না উনার বাপের নামে হচ্ছে, না উনার দাদার নামে হচ্ছে, এটা শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাক ও আহলে বাইতের শানে হচ্ছে। আমার যেখানে আহলে বাইতের তাজকিরা হবে, আহলে বাইতের মুহাব্বতের বায়ান হবে, আহলে বাইতের কথা হবে, ওলি আল্লাহ শাহিন শাহ বাগদাদের কথা হবে, বড় পীর সাহেবের কথা হবে, বড় হুজুর পাকের দরবারের কথা হবে, সেই জায়গাতে আমি হুজুরের দরবারের মুহাব্বতের খাতিরে ছুটে চলে যাব। এটা হলো আমার আকীদা, সে যে করুক না কেন। তো ভাই, আসহাবে কাহাফের ওয়ালিদের কুত্তা 360 বছর, গরমি হলো, বৃষ্টি পড়লো, ঝঞ্ঝা হলো, বজ্রপাত হলো, সবকিছু হলো, সবকিছু উপেক্ষা করে 309 বছর পর্যন্ত হযরতে আসহাবে কাহাফের ওয়ালিদের দামানকে শক্ত করে ধরেছিলেন সেই আসহাবে কাহাফের কুত্তাটা, যার কারণে কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে ওই কুকুরটা আল্লাহর ওয়ালির নিসবত থাকার কারণে, মুহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে, অন্য আমাল না থাকার পরেও ওই কুকুরটা আল্লাহর ওয়ালি আসহাবে কাহাফের ওয়ালিদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করতে হবে, দামান কিভাবে ধরে থাকতে হবে, ওলি আল্লাহদের মুহাব্বত কিভাবে করতে হবে, ওলি আল্লাহদের দরবার বড় হুজুর পাকের দামান কিভাবে ধরে থাকতে হবে, এই কুত্তা থেকে শিক্ষা নেওয়ার বিষয় আমাদের আছে কি আছে না ভাই? তাহলে চিন্তা করুন, 11 শরীফ, উর্সে পাক, দরবারের যে কাজকামগুলো আছে, এটা কত গুরুত্বপূর্ণ, এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা যে দরবারে আছি, এটা তো আলিশান দরবার ভাই। এখানে তামাম ওয়ালিরা এসে, আল্লাহর ওয়ালিরা এসে এখানে মাথা ঠোকান, আল্লাহর ওয়ালিরা এসে এখানে মাথা ঠোকান, গাউসে পাকের দরবারে এসে তাওয়াজ্জু নেন, গাউসে পাকের দরবারে এসে নেগাহে করম নেন। তো সমস্ত ওয়ালিরা যারা মাথা ঠোকান, সমস্ত ওয়ালিরা যেই দরবারে এসে সাজদা করেন, সেই দরবারের গোলাম আপনি আমি। সমস্ত ওয়ালিরা যেই গাউসে পাকের নাম মুবারক ওয়াজিফা হিসাবে জপতেন, সেই শাহিন শাহ বাগদাদ হুজুর গাউসে পাকের ওই ওয়াজিফাটা, নাম পাকের তাজকিরাটা আপনার আমার জন্য ওয়াজিফা। আপনি আমি করি, পালন করি। যেই ওয়াজিফা আল্লাহর ওয়ালিরা করে, যুগ শ্রেষ্ঠ ওয়ালিরা করে, সেই ওয়াজিফা গাউসে পাকের মুরিদ আমরা পালন করি। তা আমাদের মর্তবা, গাউসে পাকের দরবারের মর্তবা কত বড়, চিন্তা করে দেখুন। তাই শাহিন শাহ বাগদাদের শানে বলেছেন মিলাদ শেখে বারহাকের মধ্যে, কাদিরি কা বুলন্দ কিসমত হয়। শাহিন শাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের দরবারের কাদিরিয়া তরিকা পাকের খানদানে কাদিরিয়াতের আলিশান মাকাম আছে, দরবার আছে। আল্লাহর ওয়ালিদের দামান শক্ত করে ধরে রাখতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসতে হবে? দেখুন, আমরা যখন বায়াত হয়েছি, বায়াত
হয় নাই? পীর মুরিদি বায়উন, বায়াত হয়েছি, বায়উন থেকে বায়াত। তো বায়াত হয়েছি, বায়াত মানে কি? বায়াত যে আমরা হয়েছি, বড় হুজুর পাকের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। বায়উন থেকে, বায়উন মানে বিক্রয় হয়ে যাওয়া। কি হওয়া বাবাজিরা? বিক্রয় হয়ে যাওয়া। আচ্ছা, এই বাড়িটা জানার আছে, উনি যদি বিক্রয় করে দেন কারো কাছ থেকে, জনাব ইউসুফ সর্দার ভাইয়ের কাছে বিক্রয় করে দিলেন, উনি কিনে নিলেন, তো যে বিক্রয় করে দিয়েছে সে কি এই বাড়ি ভোগ দখল করতে পারবে? ব্যবহার করতে পারবে? তার ইচ্ছা মতো এখানে আসতে পারবে? এই ঘর যদি বিক্রয় করে দেয় তাহলে এই ঘরে যখন তখন আসতে পারবে না, ব্যবহার করতে পারবে না, কারণ সে বিক্রয় করে দিয়েছে। যার কাছে সম্পূর্ণ অধিকার এখন তার, ওখানে আসতে হলে, ওখানে যেতে হলে, ওখানে ব্যবহার করতে হলে ওই ইউসুফ সর্দারের কাছ থেকে অনুমতি নিতে হবে বা তার নিয়মের মধ্যে চলতে হবে। তো আপনি আমি বায়াত হয়েছি বড় হুজুর পাক মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদা নশীন বড় হুজুর পাক কাবা কিবলার হাতে, তো আমরা বিক্রয় হয়ে গিয়েছি। তার মানে আমাদের জান, আমাদের মাল, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না, আমাদের সমস্ত কিছু বড় হুজুর পাকের কদম পাকে আমরা উৎসর্গ করে দিয়েছি। তাহলে ভাই, আল্লাহর ওয়ালি শাহিন শাহ মেদিনীপুর বড় হুজুর পাক কাবা কিবলা তানার কদমে আমরা বিক্রয় করে দিয়েছি। তার মানে এই মুরিদ ইচ্ছা করলে মুরিদের স্বাধীন মতো চলতে পারবে না, মুরিদের ইচ্ছা মতো চলতে পারবে না, মুরিদের কোনো স্বাধীনতা থাকবে না। যদি চলতে হয় তো বড় হুজুর পাক যে গাইড করেছেন, বড় হুজুর পাক যে দিক নির্দেশনা দিয়েছেন, বড় হুজুর পাক যেভাবে চলতে বলেছেন, তো যে খাঁটি ভক্ত হবে, মুরিদ হবে, ঠিক বড় হুজুর পাকের কথা মতো চলবে। আর যদি না চলে তাহলে বায়াত হওয়া হলো না। তাহলে ভাই, আমরা যে দরবারে আছি, শাহিনশাহ বাগদাদের দরবার, এটা আলিশান দরবার, আলী মাকামের দরবার। এই দরবার পাকে যারা আসেন, যারা এই দরবার পাকে মাথা টোখান, এই শাহিনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের আলিশান আলী মাকামের দরবার। তাই শাহিনশাহ বাগদাদ বলেছেন, তানার আম্মি জান বলেছেন যে এমন কোন ওয়ালি নাই, শাহিনশাহ বাগদাদ যেদিন আগমন করেন, এমন কোন ওয়ালি নাই যে আমি গাউসে পাকের আম্মি জানের ঘরে আসেনি। সমস্ত ওয়ালিরা এসে মাথা ঠুকিয়েছেন, তাজিম করেছেন। তাই গাউসে পাক বলেছেন, বেলায়াতু হা হুনা ওয়া দারাজাতু হা হুনা। আমি গাউসে পাকের এমন গাউসিয়াতের মার্তবা যে বেলায়াতু হা হুনা ওয়া দারাজাতু হা হুনা। আমি গাউসে পাকের দরবার থেকে বেলায়েত বন্টন হয়, ওয়ালিত্ব বন্টন হয়। কোন ওয়ালির কোন স্তর হবে, কোন ওয়ালি কোন বেলায়েত কোন পর্যায়ে যাবে, ওটা আমি গাউসে পাক নির্ধারণ করি, আমার দরবার থেকে বন্টন হয়। তো শাহিনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের কারণে ওনার মুরিদানের মার্তবা আলা ওয়া আফসাল। তাই বলেছেন, আল বাইদাতু মিন্না ওয়াল ফারখু লা ইয়াকুমু কাশাত করনেওয়ালা। আমি গাউসে পাকের দরবারের একটা ডিম অন্যান্য দরবারের 1000টা মুরগি, তবু আমি শাহিনশাহ বাগদাদ হুজুরে গাউসে পাকের দরবারের একটা ডিমের সমতুল্য হবে না। তার মানে আমি গাউসে পাকের দরবারের একদিনের মুরিদ আর অন্য দরবারের 1000 দিনের মুরিদ, 1000 দিনের মুরিদ, তবু আমি গাউসে পাকের দরবারের একদিনের মুরিদের মর্যাদার সমতুল্য হবে না। শাহিনশাহ বাগদাদ ওনার কারণে ওনার মুরিদানের মার্তবা আলা ওয়া আফজাল হয়ে গেছে, আলী মাকামের হয়ে গেছে, আলী শানের হয়ে গেছে আল্লাহ পাকের তরফ থেকেই। তাই গাউসে পাক বলেছেন, শাজারা শরীফের মধ্যে বলেছেন যে আমার মুরিদ বিনা তওবাতে ইন্তেকাল করবে না এবং বিনা ইমানে মৃত্যুবরণ করবে না। আমার মুরিদানের ঈমান পরিপূর্ণ হবে, তওবার হালত হবে, তখন আমার মুরিদানের ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। শাহিনশাহ বাগদাদ বলেছেন, মুরিদি লা ইয়ামুতু ইল্লা বিতওবাতি ওয়াল ঈমান।
মেরা মুরিদ, আমার মুরিদানের ইন্তেকাল করবে না অত সময় যখন তার তওবার হালত না হবে এবং ঈমান পরিপূর্ণ না হবে। এই জন্য আমাদের আলী মার্তবা, আলী মাকামের মর্যাদা আছে যে শাহেনশাহ বাগদাদ হুজুর গাউসে